স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আমার আজকের রেসিপি ফুল চিংড়ি বা কাদা চিংড়ির বড়া। গরম গরম ডাল ভাতের সাথে এই বড়া খেতে খুবই ভালো লাগে। আবার স্ন্যাক্স হিসাবেও এটাকে আপনি সার্ভ করতে পারবেন। আপনারা দেখুন, ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের। আসুন তাহলে শুরু করি। এখানে ফুল চিংড়ি বা কাদা চিংড়ি, আবার কেউ কেউ এটাকে ঘুষো চিংড়িও বলে, আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ। খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা রসুন নিয়েছি, মানে একটা আস্ত রসুন, খোসাগুলো ছাড়িয়ে আমি কোয়াগুলো নিয়েছি, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা চপারে এই সবজিগুলোকে আমি চপ করে নেব। যদি আপনাদের কাছে চপার না থাকে তাহলে খুব কুচো করে এগুলোকে কেটে নিতে হবে। একটা বড় সাইজের বাটিতে আমি কুচো করে নেওয়া পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নেব। তার মধ্যে দিচ্ছি পরিমাণ করে লবণ, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আবার ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আসলে এই ধরনের খাবারগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তারপরেও ঝালটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথমে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু মেখে নিয়ে এইবার এই চিংড়িগুলোকে দিয়ে দেব। এইভাবে চিপে চিপে জলটাকে সম্পূর্ণ নিংড়ে তারপরে চিংড়ি মাছগুলো নিতে হবে। জলটা যদি থেকে যায় চিংড়ি মাছের মধ্যে, তাহলে মাখার সময় বেশি পরিমাণে বেসন, চালের গুঁড়ো এগুলো ব্যবহার করতে হবে। আর তখন চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগবে না, মানে মচমচে হবে না। পেঁয়াজ রসুনের সাথে হালকা হাতে প্রথমে চিংড়ি মাছগুলোকে এইভাবে একটু মিলিয়ে নেব। চপারে আমি কিছু ধনেপাতা কুচো করে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি পরিমাণ করে বেসন ও চালের গুঁড়ো। বেসনটা একটু বেশি দেব, চালের গুঁড়ো একটু কম দেব। চালের গুঁড়োটা দিলে কি হবে, এটা একটু মচমচে হবে খেতে। আবারও হালকা হাতে বেসন আর আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এইভাবে হালকা হাতে বেসন ও চালের গুঁড়োর সাথে চিংড়ি মাছ মেখে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু মাখা যাবে না, মানে মাছগুলোকে মেখে গলিয়ে ফেলা যাবে না। এইভাবে হালকা হাতে মেখে নিতে হবে। প্রয়োজনে একটু জলের ছিটে দেওয়া যাবে। আমি আরও 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। আসলে বেসন ও চালের গুঁড়ো কতটা পরিমাণে লাগবে সেটা নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে, তার বেশি দিলে কিন্তু ভালো হবে না। আমি সাদা তেল গরম করে নিয়েছি, তেল একটু বেশি করে দিলেই ভালো লাগবে, কারণ কেন কি যে কোনো ভাজা বড়া একটু ডুবো তেলে করলেই খেতে ভালো লাগে। এবার বড়ার শেপে দিয়ে দেব এবং সিম আঁচে এটাকে আমি ভেজে নেব। প্রথমে আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। গরম গরম ডাল ভাতের সাথে এই ফুল চিংড়ির বড়া খুবই ভালো লাগবে খেতে। আবার অ্যাজ আ স্ন্যাক্সও আপনি এটাকে সসের সাথে সার্ভ করতে পারেন, সেটাও ভালো লাগবে। অনেকেই আছেন যারা বাজারে এই চিংড়ি দেখেন কিন্তু বাড়িতে কিনে নিয়ে জানেন না যে এটা কীভাবে খেতে হয়। কারণ কি আমি নিজেও এটা জানতাম না। যখন থেকে খেতে শুরু করেছি তখন থেকে এটা আমি জেনেছি যে এটা খেতে কত ভালো লাগে। আপনারাও বাজার থেকে একদিন কিনে এনে এইভাবে ঘুষো চিংড়ি বা
ফুল চিংড়ির বড়া বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে। কথায় কথায় আমি উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি গরম গরম ভাতের সাথে আজকে আমি গরম গরম ডাল ভাতের সাথে সার্ভ করেছি। আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।